মাত্র 20 টাকা এন্ট্রি ফি দিয়ে চলে আসতে পারেন সৌন্দর্যের রানী দ্বীপ জেলা ভোলার সবচাইতে সুন্দর এবং দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি ভোলা জেলার যেই প্রান্তে থাকেন না কেন, সেখান থেকে সরাসরি চলে আসবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। আর এখান থেকে একটি অটোরিকশা নিয়ে চলে আসবেন তুলাতুলি ইলিশবাড়ি পর্যটন কেন্দ্রের সামনে জনপ্রতি ভাড়া 20 টাকা দিয়ে। ভোলা জেলার সবচাইতে সুন্দর এবং দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র ইলিশবাড়িতে। একদিকে ইলিশবাড়ি পার্কের অপরূপ সৌন্দর্য, অন্যদিকে মেঘনা নদীর কোমল বাতাস। এ যেন এক প্রকৃতির সাথে অন্যরকম মিলবন্ধন। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যেই পর্যটকরা ভোলাতে ছুটে আসে, তারা একবার হলেও ইলিশ বাড়িতে এসে ঘুরে যায়। ভোলাকে ইলিশের বাড়ি বলা হয়, কিন্তু ভোলাতে ইলিশ নিয়ে কোনো স্থাপনা নেই। তাই কিছু তরুণ উদ্যোক্তা 5 একর জায়গা নিয়ে নির্মাণ করে এই ইলিশ বাড়ি পর্যটন কেন্দ্রটি। আর এই পর্যটন কেন্দ্রের বেশিরভাগ অংশই কাঠ দিয়ে নির্মাণ করা হয়। ভাই আমার কি মনে হয় এখানে 20 টাকা এন্ট্রি ফি না নিয়ে 100 টাকা নেওয়া উচিত, কারণ জায়গাটা এত সুন্দর, আপনার 100 টাকা উসুল হয়ে যাবে। বছরে প্রায় 8 মাসই এই পর্যটন কেন্দ্রটি মেঘনা নদীর পানিতে ভাসমান থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নদীর পানি কম থাকায় এই 4 মাস চরের মতো এই জায়গাটি জেগে ওঠে। আর তখনই দূর দূরান্ত থেকে আসা কিছু মালবাহী জাহাজ মেঘনা নদীর মাঝখানে ভিড় করে। আর নদীর মাঝে জাহাজগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে। আর আমার সামনে এখন যে টাওয়ারটিকে দেখতে পাচ্ছেন, এটি হলো ইলিশবাড়ির সবচেয়ে বড় টাওয়ার। আর এখান থেকে আপনি এই পার্কটিকে পাখির চোখে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আর দেখতে পারবেন মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য। আপনি যদি এই জায়গাটিকে শুধুই একটি পার্ক ভেবে থাকেন, তাহলে আপনার চিন্তা ভুল। কারণ এই পার্কের পাশেই রয়েছে বিশাল এক রেস্টুরেন্ট, যেটাকে আপনারা বারবিকিউ প্লেস বা পার্টি সেন্টার হিসেবেও ব্যবহার করতে পারেন। আপনি এখানে চাইলে আপনার পরিবার বা প্রিয় মানুষকে নিয়ে ঘুরে যেতে পারেন। আর এই রেস্টুরেন্টটি মূলত ইলিশের জন্য বিখ্যাত। যেহেতু এই রেস্টুরেন্টের নাম ইলিশবাড়ি, এখানে ইলিশের রান্নার দক্ষতাটাও ব্যাপক। পাশেই মাটির বিভিন্ন শোপিস বিক্রি হচ্ছে। আপনি চাইলে এখান থেকে কিনতেও পারেন, নাও কিনতে পারেন, সম্পূর্ণই আপনার ইচ্ছা। আপনি 20 টাকা টিকিটের বাইরে আর 1 টাকাও আপনি খরচ না করে পুরো পর্যটন কেন্দ্রটিতে আপনি ঘুরে আসতে পারেন। এছাড়াও এখানে বাচ্চাদের জন্য ঘোড়ার গাড়ি সহ খেলাধুলা করার জন্য আরও রয়েছে বিভিন্ন ব্যবস্থা। কি নেই এই পার্কটিতে? এখানে আসলে আপনার খারাপ মন ভালো হতে বাধ্য। তো বন্ধুরা, আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।